সম্ভাবনা আমি দেখি আছে, সম্ভাবনা আছে। দেখেন, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ওই অধ্যাদেশটাকে আইন বানিয়েছে। অধ্যাদেশটা কি ছিল বলেন তো? অধ্যাদেশটা ছিল হলো সন্ত্রাস বিরোধী আইন। সন্ত্রাস বিরোধী আইনে একটা সংশোধনী। সন্ত্রাস বিরোধী আইন কিন্তু এটা হাসিনা মানে ওই সরকারই করছে। ওটাকে আমরা কালো আইন বলতাম। সেই কালো আইনটাকে অন্তর্বর্তীকালীন সরকার একটু সংশোধন করছে। সংশোধন করে সেখানে ব্যক্তির সঙ্গে সত্তা যোগ করেছে। কতদিন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে? বিচারে যদি আওয়ামী লীগের পক্ষে রায় হয় না আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে না, তাহলে আওয়ামী লীগ চলে আসবে। এটা তো আইনগত ভাবেই আসতে পারে। আইনগত আসে। আমি আপনাকে বলি একটা কথা, এটা বলাটা হয়তো বলবেন যে আমি কি জ্যোতিষ নাকি। আমি জ্যোতিষ না রে ভাই। ধরেন কতগুলি বুঝতে হবে। ধরেন এই সংসদে যদি ওই এটা যদি বাতিল করে দিত, মানে বিএনপি গভর্নমেন্ট, রতন ভাইরা যদি বলতেন এটা মানি না, তাহলে কি হইতে জানেন? এই জামাত এবং এনসিপি তাদের পায়ে বসতো, বলতো ওই যে তারা যে একটা স্লোগান দিত না যে নৌকার ধানের শীষ, এক সাপের থেকে দুই সাপের এক বিষ, এগুলি বলে তারা মাঠ গরম করতো। তো ওনারা ট্রিকি হয়েছে। ট্রিকিটা কি? ওই অধ্যাদেশটাকে মেনে নিছে, মানে না ভাই আইসিটিতে যাবে। আর আইসিটি যদি বলে যে না সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নাই, তখন ওনাদের কেউ বলতে পারবে না। ওরা ভাই আমি তো কিছু বলি নাই, আদালত বলছি।